হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্লাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে। আজকে দেখাবো বাড়ির জলের পাইপ সঠিক উপায়ে কিভাবে পরিষ্কার করবেন। এবং ভিডিওটা পুরোটাই দেখবেন, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখুন, সাধারণত আমরা এই যে পুরো একটা ট্যাপ প্যাচ থেকে পুরো খুলে দিয়েছি, দেখেন কত জলের ফোর্স কম। আর আমাদের ট্যাঙ্কি আছে কতটা হাইটে, দেখুন ওই উপরের ছাদের উপরে ট্যাঙ্কি রয়েছে, কিন্তু তাতেও সেই হিসেবে যদি আমি ওখানে কল খুলে দিই তাহলে কত স্পিডে জল পড়বে। পাইপ এত পরিমাণে নোংরা ধরে যে জাম হয়েছে যে পাইপে জলই আসছে না, খুব স্লোভাবে জলটা পড়ছে। এই জলের স্পিডটা দেখলে বুঝতে পারছেন যে এত স্লোভাবে জল পড়ছে এখানে, কলে কোনো স্পিড নেই, পাইপ পুরো আয়রনেতে জাম হয়ে গেছে। তা আপনাদেরও এরকম নিশ্চয়ই সমস্যা হয়, দীর্ঘদিন পাইপ ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে পাইপ লাইন অনেক আগেই করেছেন, দীর্ঘদিন ব্যবহার করতে করতে এরকম কলে জল আসছে না, জাম হয়ে গেছে। সেই পাইপ কিভাবে পরিষ্কার করবেন সেটাই আজকে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন। এবং কলে আমাদের এক ফোঁটাও জল আসছে না, অল্প জল আসছে। এরকম জল আসলে নিশ্চয়ই কেউ বাথরুমে ব্যবহার করতে পারবে না, কিংবা কিচেনেও ব্যবহার করতে পারবে না। সেম এরকম অল্প অল্প জল আসছে, শুধু আমাদের এই কিচেনের এই কলটায় একটু জল বেশি আসছে। পাইপ যেহেতু ক্লিয়ার পাচ্ছে, জলটা এসে জমছে, তারপরে জলটা স্পিডে পড়ছে। আসলে কি জানেন, দীর্ঘদিন এগুলো ব্যবহার করতে করতে এই সমস্যাগুলো দেখা দেয়। আর এই সমস্যার জন্য আমরা কি করি, অনেক সময় প্লাম্বার ডেকে পাইপ পরিষ্কার করায়, কিন্তু সঠিকভাবে পরিষ্কার হয় না, সিম্পলভাবে কাজ করে চলে যায়। তাতে আমাদের দেখা যাচ্ছে কিছু মোটা টাকাও বেরিয়ে যায়, কাজও সঠিক হয় না। আজকে বলবো জলের পাইপ কীভাবে পরিষ্কার করবেন। দেখুন, সাধারণত আমরা যে ট্যাঙ্কির পাশে যে হাওয়া পাইপ থাকে, হাওয়া পাইপে বলা হয়, এয়ার পাইপে বলা হয়, এই হাওয়া পাইপ টি থাকে, টিটা খুলে নেবেন। আর ট্যাঙ্কির গোড়ায় দেখবেন একটা আছে, ওই চাবিটা বন্ধ করে দেবেন। আমরা যেমন চাবি বন্ধ করে দিয়েছি, দেওয়ার পরে পাইপের যত জল আছে সব ফেলে দেবেন, কল খুলে ফেলে দেওয়ার পরে তারপরে আপনারা পাওয়ার এক্স ঢেলবেন আমাদের মতন। আর পাওয়ার এক্স ঢালার পরে আপনারা যখন দেখবেন যে পাওয়ার এক্স উপরের দিকে উঠে আসছে, তখন কি করবেন, হাত দিয়ে চেপে ধরবেন যাতে পাওয়ার এক্সটা নিচের দিকে নামে। তাকে ভিজাতে হবে, একটু সময় দিতে হবে, তাহলে নোংরাগুলো গলবে। সাধারণত মিস্ত্রি দিয়ে কাজ করলে কি, ওরা শর্ট টাইমে পাওয়ার এক্স ঢেলে দিয়ে কল খুলে দিয়ে খুব সিম্পলভাবে ইজি বেরিয়ে যায়, হালকা নোংরা বার হলো, পুরো কিন্তু ক্লিয়ার হয় না। কিন্তু আপনি পাওয়ার এক্স ঢালার পরে যত সময় ওকে ভিজাবেন তত নোংরা কাটবে, না ভিজালে কিন্তু বন্ধুরা নোংরা মোটেও কাটবে না, এটা আপনাদের মাথায় রাখবে। আর বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদেরকে দ্রুত দিতে পারি। আর প্লাম্বার রিলেটিভ ভিডিও আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন, নতুনত্বর ভিডিও পাবেন আমাদের প্লাম্বার রিলেটিভের। আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। দেখুন, এইভাবে আমরা পাওয়ার এক্স ঢালা হচ্ছে। এইবারে লাইনের জন্য আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে আমাদের একতলা বাড়িতে ক বোতল পাওয়ার এক্স লাগবে, কিংবা দুতলা বাড়িতে কত বোতল পাওয়ার এক্স লাগবে। দেখুন, একতলা বাড়িতে 5 থেকে 6 বোতল পাওয়ার এক্স দিলেই যথেষ্ট, আর দুতলা হলে 10 বোতল অবশ্যই পাওয়ার এক্স লাগবে। সেটা পাইপের উপর ডিপেন্ড করবে কত ফুট পাইপ রয়েছে। দেখুন, আমরা যখন পাওয়ার এক্স দিয়ে কলগুলো পরিষ্কার করেছি, পাওয়ার ঢালিয়েছি, দিয়ে আমরা একে 3 ঘন্টা মিনিমাম ভিজিয়েছি। আমরা আগে অন্য কাজ করেছি, ভিজিয়েছি। আর নোংরাগুলো কীভাবে পড়ছে দেখুন। আর যখন পাওয়ার এক্স ঢেলবেন, ঢালার পরে প্রতিটা কল দিয়ে, আমি প্রতিটা ভিডিওই বলি আপনাদেরকে, প্রতিটা কল দিয়ে ঠিক এরকম অল্প অল্প করে কিন্তু পাওয়ার এক্স অবশ্যই বার করবেন। প্রতিটা কলে যতগুলো আপনার ট্যাপ আছে, যে কটা ট্যাপ হবে সে কটা ট্যাপ দিয়ে অবশ্যই অল্প অল্প করে পাওয়ার এক্স বার করবেন। আপনি যেই ট্যাপটা বাদ দেবেন সেই ট্যাপে কিন্তু পরিষ্কার আর হবে না। তাই যথারীতি আপনাকে সব ট্যাপগুলো খুলে অল্প অল্প করে পাওয়ার এক্স বার করতে হবে। আর বার করলে কী হবে, অল্প অল্প করে পাওয়ার এক্স যখন বার করে দিচ্ছেন, দেওয়ার পরে সেই ট্যাপটা বন্ধ করে দেবেন, পরে দ্বিতীয় আবার ট্যাপ গিয়ে খুলবেন। প্রতিটা ট্যাপ আপনাদের খুলতে হবে। খোলার পরে আপনারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হবে, ওকে ভিজাতে হবে, নোংরাটা কাটবে, নরম হবে, তারপরে আপনি ট্যাপ খুলবেন। তার আগে ট্যাপ খুলবে না। আর আরেকটা বিশেষ জিনিস, আপনাদের যদি কিচেনে স্টিলের কোনো সিঙ্ক থেকে থাকে, কিংবা স্টিলের যদি কোনো জিনিস থেকে থাকে, তাতে কিন্তু পাওয়ার এক্স ফেলবেন না, সেটা কিন্তু কালো দাগ হয়ে যাবে। যেমন এই যে আমাদের স্টিলের যে সিঙ্কটা রয়েছে, এতে দেখুন আমরা একটা প্লাস্টিকের বালতি বসিয়ে নিয়েছি, কিংবা প্লাস্টিকের কোনো জিনিস বসিয়ে নিয়েছি, নিলে কী হবে, ওই পাওয়ার এক্সটা ওর মধ্যে পড়বে, তাহলে আর ওই দাগটা হবে না। আর একবার
স্টিলের জিনিসে কালো দাগ চলে আসলে সেটা দাগ কিন্তু আপনারা কখনোই তুলতে পারবেন না। এটা আপনাদের মাথায় রেখে অবশ্যই কাজ করতে হবে। দেখুন, আমরা যখন পাওয়ার এক্স ঢেলেছি প্রতিটা কল খোলা হচ্ছে, খুলে খুলে এবার আমরা পরিষ্কার করছি কী পরিমাণে নোংরা বার হচ্ছে। প্রতিটা ট্যাপ দিয়ে ঠিক এইভাবেই নোংরা বার হবে, দেখেছেন? প্রথমে কিন্তু জল বার হয়েছে, মানে আমরা এখনও কিন্তু ভিজাচ্ছি একে। প্রতিটা ট্যাপ খুলে অনেক করে ট্যাপ রয়েছে এই গাড়িতে। এবার দেওয়ার পরে আমরা 3 ঘন্টা মোটামুটি আমাদের 2 থেকে 3 ঘন্টা আমাদের ওয়েট করেছি। করার পরে এবার আমরা যখন ওয়েট করার পরে তারপরে কিন্তু আপনাদেরকে ফুল ট্যাপ খুলতে হবে। আর কোন ট্যাপ আগে খুলবেন, যেই ট্যাপ দেখবেন যে সবার শেষের ট্যাপ রয়েছে সেই ট্যাপটা আগে খুলবে। কিন্তু ফার্স্টের ট্যাপ মানে পাইপ, আপনার পাইপ যেদিক দিয়ে এসছে শেষের ট্যাপ কিন্তু আগে খুলবে। প্রথমে যে মানে পাইপ যেদিক দিয়ে এসছে আর কি সেদিক থেকে ট্যাপ খুলতে আসবেন, একেবারে শেষের ট্যাপ গিয়ে খুলবেন না। শেষের ট্যাপ খুললে কিন্তু একটা ট্যাপ দিয়ে সব নোংরা বেরিয়ে যাবে। দেখুন আমরা ট্যাপ খুলছি, শেষের ট্যাপ শেষেই খুলবো। কী পরিমাণে নোংরা বার হচ্ছে, এত পরিমাণে নোংরা বার হচ্ছে, আর কী পরিমাণে কালো যে নোংরা, মনে হচ্ছে এটা সোয়া সস। আপনার সেই চাউমিনে যে কালো সোয়া সস দেওয়া হয় না, ঠিক সেম কালার, কিন্তু ঠিক এই ধরনের কালার বার হচ্ছে। ঠিক এইভাবেই এই যে আমার মানে ট্যাপ খুলে প্রতিটা ট্যাপ খুলে করে কিন্তু পাওয়ার এক্সগুলো ফেলে দেওয়া হচ্ছে, কালো নোংরা কিন্তু পুরো পাইপ কত সুন্দরভাবে, ঠিক আছে? ঠিক আপনারা এইভাবে লাইন পরিষ্কার করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে যে আপনারা বুঝতে পারছেন না, তার জন্য আমার সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারেন, কিংবা কমেন্টও করতে পারেন। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। দেখুন আমরা প্রতিটা ট্যাপ খুলে কিন্তু সব পাওয়ার এক্স ফেলে দিয়েছি। আর আমাদের ট্যাপে জল কত স্পিড বেড়েছে। আমাদের কিন্তু আগে কিন্তু ট্যাপে জলই আসছিল না। আগে ট্যাপে যখন, এই মুহূর্তে দেখুন পুরো ট্যাপ ভরে জল পড়ছে, মানে পাইপটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। অনেক আছে ওই পাম্পার দিয়ে দেখেন, ওই যে হাত যে পাম্পার আছে, পাম্পার দিয়ে কল খুলে ধাক্কা মেরে যেমন ওইভাবে কিন্তু আয়রন নরম হয় না, আয়রন কাটে না, আয়রন কিন্তু পাইপে বসে যায়। আপনি বাইরে যখন দেখবেন জলের আয়রন কোনো জায়গায় দীর্ঘদিন পড়তে সেই জায়গায় আয়রন যখন ধরে নিয়েছে, আপনি বলেন ওখানে যত ফোর্সেই জল মারেন সেই আয়রন কিন্তু কখনোই কাটবে না। আপনাকে আয়রন গলাতে হলে পাওয়ার এক্স দিয়েই আয়রনকে গলাতে হবে, এটা মাথায় রাখবেন। পাম্পারে কিন্তু কাজ সঠিক হয় না, এটা আপনাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। পাওয়ার এক্স দেওয়ার পরে যত ভিজাবেন ততই পাইপ পরিষ্কার হবে। দেখুন কী পরিমাণে জল স্পিড বেড়েছে। তবে ভিজাতে হবে, না ভিজালে আপনারা কখনোই পরিষ্কার হবে না। প্রচুর জলের স্পিড বেড়ে গেছে। ঠিক এইভাবেই জলের পাইপগুলো পরিষ্কার করবেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখুন বন্ধুরা, আগেরবার যে আমরা ট্যাপ খুলে রেখে দিয়েছিলাম তখন ট্যাপের জল কিন্তু ওই পাইপের জল খুব একদম বালতির কাছে পড়ছিল, আর এখন কত দূরে পড়ছে, তার মানে পাইপ আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে এরকম প্লাম্বার রিলেটেড ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। আর আপনারা লাইক কিন্তু খুব কম করছেন, অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।